মাংস চুরির অপবাদ দিয়ে কুষ্টিয়ায় রিনা খাতুন নামের এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ওই নারীকে গাছের সাথে বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন, কেটে দেয়া হয় মাথার চুলও, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দেয়া হয় তালা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত সোমবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামে এক মধ্যবয়সী নারীকে মাংস চুরির অপবাদ দিয়ে করা হয় অমানবিক নির্যাতন। শিলাইদহের ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে প্রতিবেশী রিপন আলী, স্ত্রী মুক্তি খাতুন, কাশেম আলী সহ স্থানীয় বেশ কয়েকজন মিলে ওই নারীকে গাছের সাথে বেঁধে চালায় অমানবিক নির্যাতন। এ সময় কেটে দেওয়া হয় মাথার চুল, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয় তালাও। ভুক্তভোগী এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। আমার নির্যাতন করেছে, আমার পিঠ কাটে দিয়েছে, আমার চুল কাটে দিয়েছে, আমার হাত মাথ কাটে দিয়েছে, আমার পাও কাটে দিয়েছে। এমন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। চুরির অপবাদে আসলে যে মহিলাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, চুল কেটে দেওয়া হয়েছে, আসলে এটা কখনো ঠিক না, এটা অন্যায়। যে অপরাধী হবে তার জন্য দেশে আইন আছে, আইনি পদক্ষেপের মাধ্যমে সেটা যা হবে মেনে নেওয়া যায়। অভিযুক্তদের দাবি, ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে গাছের সাথে বেঁধে রাখলেও কোনো নির্যাতন করেননি তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে সবকিছু অস্বীকার করছেন মেম্বার শাহ আলম। আমি যা দেখি কি ওই ফ্রিজ খুলিয়া ওই গোস্ত এরকম আতাআতি কথা। আমি চাষি আপনার ঘরে কেন? সেখন বলতেছে যে আপনার ফ্রিজে দেখি আমার ফ্রিজে বরফ জমে নাই, আপনার ফ্রিজে দেখি বরফ জমেছে নাকি। আমি চেক করার পর আমার টান দিছি, তখন 3 টুকরা গোস্ত আপনার যেখানে দাঁড়ায় আছেন ওই পার কাছে পড়েছে। পড়ার পরে ধার তাকে আমি পাজা করে ধরিয়া আমি এই গাছের সাথে মটকায় বাঁধিছি। মেম্বারের হুকুম পাইছি, সে চুরি করছে, ধরা পড়ছে, তখন চুরি করছে, তোমরা বিচার করো। আমি আসি তো, যেহেতু এটা আমি জানি না, না এসব ব্যাপারে আমি কিছুই জানি না। মাথার চুল কাটার বিষয়েও আমি ওই সময় আমার নখদর্পণে ছিল না। পুলিশ বলছে নির্যাতনের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছেন তারা। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ওই ভিকটিম বাদী হয়ে মামলা করছেন এবং আসামি 3 জন অ্যারেস্ট আছে। ওরা আসছিল, ওরা আপোষ করার জন্য আসছিল যে যাতে আসামি করে না পাঠায়, বা ওরা ভাবছিল যে মীমাংসা করে নেওয়ার জন্য। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই নারী 7 জনকে এজাহার নামীয় আসামি করে মামলা করেছে কুমারখালী থানায়। এতে আরো অজ্ঞাত আসামি করা হয়েছে 5 থেকে 7 জনকে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।